ফাইনাল আলহামদুলিল্লাহ। এবং ফাইনাল আজকে আমার ভাই বরিশাল থেকে এসেছেন, আজকে ফাইনাল উনি হাবিব ট্রাভেলস থেকে চলে যাচ্ছেন। আজ থেকে বেশ কিছুদিন আগে এসে বিশ্বাস করেছিলেন, ব্যাস অনলি বিশ্বাস, আদৌ আমরা ঠিকভাবে কাজ করি কিনা, করবো কিনা, এই সমস্ত চিন্তা ছিল মাথায়। আজকে ফাইনাল আলহামদুলিল্লাহ চলে যাচ্ছেন। চলুন আগের সেই দিনগুলো আরেকবার স্মৃতিচারণ করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আজকে আপনার এখানে এটাকে কি বলে, কন্ট্যাক্ট পেপার, ভিসা, টিকিট, ম্যান পাওয়ার, আপনার ওই দেশে কার সাথে যাবেন, কোথায় যাবেন, এসব কন্ট্যাক্ট পেপার টেপার সব দেওয়া আছে। আজকে ফাইনাল চলে যাচ্ছেন, একটু ওই আগের দিনটা বলবেন, কোথাও ধোকা খেয়েছেন কিনা, আমাদেরকে কিভাবে পেয়েছেন, আদৌ আমরা সঠিকভাবে কাজটা করে দিয়েছি কিনা, এটা একটু জানবো প্লিজ। আমি তো মোবাইলে ভিডিও দেখার পরে আমার একটা দীর্ঘ বিশ্বাস হয়েছে, স্যারের সাথে কথা বলি, আপনার সাথে কথা বলতে আসলাম। আমার বাড়ি যে বরিশাল জালকাঠি, অনেক দূর থেকে আসছি। তো আপনার ভিডিও দেখার পরেই আসা আর কি। পরে কথা বললেন, জি ভিসা হলো, সবকিছু হলো, সব কিছু হইলো, তার কারণ সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়েছে, তারপরে আমি টাকা দিচ্ছি। তার আগে 1 টাকাও আমি দিইনি। অনেক জায়গায় প্রতারণা হয়, মানুষ আগে টাকা দিয়ে প্রতারণা হয়, 6 মাস বছর ঘোরা লাগে। আলহামদুলিল্লাহ এইসব বিষয়ে কোনো সমস্যা হয় না, ইনশাআল্লাহ 2 মাসের ভিতরে হয়ে গেছে। ইলেকশনে ছিল বিদায় একটু লেট হয়েছে, 2 মাস লাগছে, 1.5 মাসের ভিতরে ইনশাআল্লাহ হয়ে যায়। আজকে ফাইনাল যাচ্ছে। আজকে ফাইনাল হয়েছে। আমরা আপনার হাতে আপনার টিকিটটা তুলে দিতে চাই, এটা আপনার হাতে রাখেন। এইটা এখানে আপনি বসে থাকেন, সমস্যা নেই, আপনি বসেন। এখানে আপনার স্বপ্ন, জীবনে বড় হতে হলে একটু ত্যাগ, দুঃখ, কষ্ট, পরিবার, আত্মীয় স্বজন সবকিছু রেখেই এই জায়গাটা আসতে হয়েছে। কেউ আপনার পাশে ছিল না। এখন আপনি যখন টাকা কামাবেন তখন অনেকেই আপনার পাশে আসবে, অনেকেই টাকা চাইবে। এই ক্ষেত্রে একটা কাজ করবেন যেটা আপনার জন্য ইম্পর্টেন্ট, এটা যদিও বলা ঠিক নয়, তা বলতে হচ্ছে, যারা প্রবাসে থাকেন বা যারা প্রবাসে যাবেন, প্লিজ আপনাদের নিজের নামে একটা অ্যাকাউন্ট করবেন। এটা একান্তই আপনার। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, উনি জানে না বা উনি বলতে পারবে না উনি আগামী 100 বছর ওই দেশে থাকবে কিনা, আগামী 30 বছর ওখানে থাকবে কিনা। আপনারা অনলাইনে ভিডিও এমন অনেক দেখেছেন, যে ভিডিওগুলোতে যখন প্রবাস থেকে দেশে আসে বৃদ্ধ অবস্থায়, তখন এনাদেরকে নিতে যাওয়ার জন্য কোনো লোক থাকে না, অথচ রানিং তার সন্তান আছে, রানিং তার ওয়াইফ আছে। আমার মনে হয় ওনাদের টাকা দিয়ে বাড়ি গাড়ি সব কিছু করে ফেলে, এবং আপনার অগোচরে কত যে পাপাচারে লিপ্ত হয় সে আল্লাহ ভালো জানে। সবাই এক নয়, বাস্তবতা এটাই। কিন্তু এতে করে কিছু প্রবাসী এতটাই ক্ষিপ্ত হয়ে যান যে তারা নিজেরা নিজেদেরকে ওই দেশে শেষ করে দেন। লাইভ ভিডিওতে এসে স্ত্রীর সাথে কথা বলতে বলতে নিজের জীবন প্রদীপ নিভিয়ে দেন। এমন হাজারো ঘটনা আছে, এর ভিতরেও লাখো মানুষ সুখে আছে, শান্তিতে আছে। ওই জায়গাটা থেকে আপনারা একটু থিঙ্কিং করেন। আজকে আপনি বিশ্বাস করেন, উনি যাওয়ার পরের দিন থেকেই হয়তো ওনার ঘুরবে না চাকা 1 মাস, ওয়াজ থেকে ফোন দিবে, আমাদেরকে কিছু টাকা দেন, বিয়ে বাড়ি থেকে ফোন দিবে, আমাদেরকে কিছু টাকা দেন, এলাকায় রাস্তা করবে, টাকা লাগবে, বাড়ি করবে, টাকা লাগবে, কারো মেয়ের বিয়ে, টাকা লাগবে। ওনার নিজের পরিবারের তো কোনো শেষ নাই, কারো মোবাইল, কারো মোটরসাইকেল, যার যেভাবে দরকার, শুধু প্রবাসীদেরকে চুষে নিচ্ছে। অবশ্যই আপনারা পরিবারের জন্যই করতেছেন, কেন নিবে না? কিন্তু সেটা যদি ব্যাপারটা এমন হয়ে যায় যে আপনাকে ব্রেক করে ফেলে, আপনি পারেন না, তারপরও টর্চার করা হয়, ভাইয়া এই ভিডিওটি সবার জন্য না। যার সাথে জীবনে এইভাবে মিলে গেছে, যিনি এই পরিস্থিতিতে আছেন, আপনজন, প্রিয়জন, কাছের মানুষ দূরে সরে গেছেন, কিন্তু আপনাকে চুষে নিয়েছেন, এমন হাজারো ঘটনা আছে, লাখো ঘটনা আছে। যে স্ত্রীকে যখন ফোন দিয়ে আমি দেশে আসতে চাই, পরিবারের লোকজন বলে যে আপনার আসার দরকার নেই, আপনি আসলে পোলাপাইয়া মানুষ করবো কিভাবে, আল্লাহ জানে ভিতরের ঘটনাটা কি। ভাই আমি যে এতক্ষণ কথাগুলো বললাম, এটা কি আমি বেশি বলে ফেলছি, না কাউকে কষ্ট দেব, নাকি এটা রাইট? এটা একটু বলেন। সঠিক কথা বলছেন, রাইট বলছেন, এটাই বাস্তব, এটাই বাস্তব। আপনার লাইফে এমন কোনো ভিডিও কি দেখেছেন বা শুনেছেন যে প্রবাসের লোক এসে বসে আছে, আত্মীয় স্বজন নিতে যায় না? অবশ্যই অবশ্যই। আমি যখন আসছিলাম, তো আমি তো ছিলাম আগে, যখন আসছিলাম তখনই আমি এরকম আমার চোখে পড়ছে। কোন দেশে ছিলেন আগে? সৌদি আরব ছিলাম। ও আগে সৌদিতে ছিলেন? জি জি। আল্লাহ, এটা তো আমরা খেয়াল করি নাই। হ্যাঁ, পরে ওই সৌদিতে থাকার মানে আমি 6 বছর ছিলাম। তারপরে আমি একবারে আসছিলাম, না যাওয়ার জন্যই আসছিলাম। তারপর আপনার ভিডিও দেখার পরে আমার এর ইচ্ছা জাগলো যাওয়ার জন্য দ্বিতীয়বার। ও তাহলে আপনার ফাইনাল এক্সিটে আসার কারণে এখন যেতে পারতেছেন। যদি ধরা খেয়ে আসতেন তাহলে মনে হয় যেতে পারতেন না। না না না, তাইলে মনে হয় যেতে পারতাম না। আমি এমনি আমার কপিলের সাথে করেই চলে আসছিলাম। আচ্ছা, বিষয়টা আমরা জানতাম না, ভিডিওটি আপনারা একটু কাট করে দেখবেন। যারা ফাইনাল এক্সিটে আসেন তারা নিশ্চিন্তে থাকেন, যেতে পারবেন। আবার কিছু লোক আছে হয়তো বা খুরুজ হুরুফ বা গ্রেফতার বা ধরা টরা খেয়ে কদিন থেকে, তাদের জন্য সমস্যা হতে পারে, তাদের জন্য সমস্যা। তাদেরও আবার একটা লিমিট ক্রস আছে, কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 3 বছর, এরকম একটা টাইম বেঁধে দেয়। আবার কেউ আছে আজীবনের জন্য ব্র্যান্ড।
আজীবনের জন্য যদি ব্যান হয়ে যান তাহলে আর যাওয়া যাবে না। তো যদি এরকম কেউ থাকেন, আগে প্রবাসে ছিলেন এখন যেতে চান, অথবা ধরা খেয়ে আসছেন, আপনার 3 মাস 6 মাস, আপনার জাওজাত থেকে একটা কাগজ উঠায় দিবেন। জাওজা থেকে মানে কাগজ উঠায় নিলে বলা যায়। আমাকে বলছিল যে আমি যেদিন আসছি তারপরের দিনে যেতে পারবো, মানে আমার কোনো সমস্যা নেই। আরে মাশাআল্লাহ, এরকম বলছিল তারা। ভালো মানুষ, অর্থাৎ উনি কোনো ঝগড়া জাতি করে আসেন নাই, ওনার নিজের আমি নিজে বললেই আসছি। নিজের প্রয়োজন। আপনাদেরকেও বলি, কখনো যদি চলে আসার ইচ্ছে জাগে মনে, মালিকের সাথে ঝগড়া বিভ্রান্তি এগুলো করবেন না। আপনার আসতে মন চাইছে, ঠান্ডা মাথায় ভাববেন যে জীবনে একটা পরীক্ষা আসলো, চলে আসেন, আবার কোনোদিন চাইলে যেতে পারবেন। কিন্তু আপনি যদি মালিকের সাথে রাগ করে, প্রতিবাদ করে, হাঙ্গামা করে, জুলুম করে, আপনাকে করছে আপনিও প্রতিবাদ করেন, তাহলে এটা বিদেশের বাড়ি, অনেক ধৈর্যের সাথে আগাইতে হয়, না হলে আপনি আবার যেতে পারবেন না। দরকার হতে পারে জীবনে চলার পথে, কার কখন কোথায় যেতে হবে, কোথায় মরণ হবে, কোথায় রিজিক, কে বলতে পারেন। আপনি না চাইলেও আপনাকে সেখানে যেতে হবে। এই জন্য শত্রুতা আমি ভুলে, যাকে আজকে শত্রু বানাচ্ছেন সে কাল আপনার বন্ধু হয়ে যেতে পারে, বিপদে তাকে দরকার হতে পারে। আত্মীয়তার বন্ধন টিকায় রাখেন। আমার ভিডিওর শেষ অংশে বলতে চাই, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতেই প্রবেশ করে না। অতএব প্রবাসে যারা আছেন পরিবারের সাথেই থাকবেন, দেশে যারা আছেন প্রবাসের ভাইটাকে কাছে নিয়ে থাকবেন, কেউ কাউকে কষ্ট দিবেন না, ভালো থাকেন সবসময়। সকল প্রবাসীর জন্য অনেক দোয়া, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।